अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। কেমন ভয় করবি? সাহাবায়ে কেরামদের মতো ভয় করো। সাহাবায়ে কেরামদের সমস্ত সাহাবারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। দুনিয়া থেকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই সমস্ত সাহাবারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মরণ পর্যন্ত কান্না করেছে। মায়া নবী আমার বলতেছেন, একদিন মসজিদে নববীর পাশেই তো ছিল আমার হুজরা। প্রতিদিন আমি ঈশা নামাজ আদায় করার পর কারোর সাথে কথা না বইলা আমি আমার হুজরাখানায় যাইয়া ঘুমাইতাম। হঠাৎ করে রাতের গভীরে কান্নার আওয়াজ। মায়া নবী চিন্তা করলে, এই গভীর রাতে কে কান্না করতেছে মসজিদে নববীর মধ্যে? মায়া নবী আমার বলেন, আমিও যদিও চক্ষুটা বন্ধ করে ঘুমাইতাম, কিন্তু কখনো আমার অন্তর চক্ষুটা ঘুমাইত না। মায়া নবী আমার রাতের অন্ধকারে কান্নার আওয়াজ, রাসূল আমার কান্নার আওয়াজ শুনে বিছানা থেকে উঠে পড়লেন। বিছানা থেকে উঠার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর নবী আমার মসজিদে নববীর পাশ দিয়ে তাকায় দেখে জান্নাত প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। নবী আমার আবু বকরের কান্না দেখিয়া পরের দিন আবু বকরকে জিজ্ঞাসা করলে, ও আবু বকর, আপনি গভীর রাত্রে কেন কান্না করলেন? চোখের পানি ফেলে ফেলে নামাজের মধ্যে কেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করলেন? নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের দিনের কথা মনে পড়ে গেছে। হাশরের দিনের কথা আমার অন্তরের মধ্যে ভেসে উঠেছে, এই জন্য আমি কান্না করতেছিলাম। মায়া নবী আমার বলতেছে, ও আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্য থেকে দিয়েছেন, এরপরেও কেন কান্না? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের যদি আমলের কোনো ত্রুটি হয়ে যায় আর আল্লাহ তাআলার কাছে যদি অপছন্দ হয়, তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না, এই জান্নাতের সার্টিফিকেট কোনো কাজে আসবে না। এই জন্য আমি আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম। এই তরফের জমিনে মুসলমান, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবারা, খুব মনোযোগ। নবীজির সাহাবারা কেমন ভয় করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কেমন আদর্শ দিয়েছেন। এই যুবক ভাই, মিশকাত শরীফের দ্বিতীয় প্রথম নাম্বার খণ্ড 132 নাম্বার হাদিস, মায়া নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে একটা কবরস্থান দেখতে পাইলেন। এবং কবরস্থান দেখার পরে কবর যখন চোখে পড়ে গেছে,
নবীজি সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করে দিয়েছেন। নবীজির ভিন্ন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও ভাই উসমান, আপনি কেন কান্না করতেছেন? কবর দেখি আপনি কেন কান্না করতেছেন বলেন। আপনি জাহান্নামের কথা শুনলে কান্না করেন না, জান্নাতের কথা শুনলে কান্না করেন না, আপনি কেন কবর দেখলে কেন হাউ মাউ করে কান্না করেন? ও নবী সাহাবী উসমান বলেন, নবীজি সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও সাহাবীরা, আমি কবর দেখলে কেন কান্না করি জানেননি? আমি হাসরের দিনের কথা মনে করি, আমার জান্নাতের কথা শুনলে আমার কান্না আসে না, জাহান্নামের কথা শুনলে আমার কান্না আসে না, কিন্তু কবর দেখলে আমি কেন কান্না করি জানোনি? কারণ বনি আদম যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর বনি আদমের সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। আর এই কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। মিশকাত শরীফের 2 নম্বর খণ্ড 130 নম্বর হাদিস।